জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.1। তো কোয়েশ্চন নাম্বার 2, একটি কোটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। যদি প্রতি বর্গমিটার চুনকামের জন্য ব্যয় 60 টাকা 50 পয়সা হয়, তবে সম্পূর্ণ কোটাটির চুনকামের জন্য কত টাকা খরচ হবে নির্ণয় করো। ঠিক আছে, তো একটি কোটা আছে, কোটাটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, আর এই কোটাটি চুনকাম করতে প্রতি বর্গমিটার ব্যয় হয় 60 টাকা 50 পয়সা। তো সম্পূর্ণ কোটাটি রং করতে কত টাকা খরচ হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা মোটামুটি একটি কোটা অঙ্কন করে নিই। ওইখানে মনে করো কোটাটি এইভাবে, ঠিক আছে, বোঝার জন্য ওইটা একটা কোটা। ঠিক আছে, মনে করো এই ধরনের একটা কোটা আছে, ঠিক এইভাবে ধরে নাও, এইভাবে একটা কোটা, এটা একটা কোটা মনে করো। ঠিক আছে, এইভাবে মিলিয়ে নাও, এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে মিলিয়ে নাও। তো মনে করো এটা একটা কোটা। ঠিক আছে, তো ওই কোটাটি আমাদের রং করতে হবে। তো আমরা জানি কোটা যদি রং করা হয় তাহলে নিচে রং করা হয় না। ঠিক আছে, নিচের পোর্শনটা বাদ দিয়ে বাকি সব দেওয়ালে রং করা হয়। ঠিক আছে, তো আমরা নিচটা বাদ দিয়ে দেব। ঠিক আছে, ওইটা আমাদের রং করতে হবে না ওইটা, আর বাকি সবগুলি আমাদের সিলিংও রং করতে হবে, আর দেওয়াল তো করতেই হবে, ঠিক কি না? চলো, তো আমাদের এখানে কি কি দেওয়া আছে প্রথমে আমরা লিখে নিই। এখানে আমরা লিখতে পারি এখানে দৈর্ঘ্য এল ইকুয়াল কত, 5 মিটার আমরা লিখতে পারি, 5 মিটার। তারপর প্রস্থ আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি। ব্রেথ কত আছে, 4 মিটার। তারপর উচ্চতা আছে, উচ্চতা আমরা কি লিখতে পারি, এইচ মানে হাইট, 3 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? তো আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লিখে নিলাম। ঠিক আছে, এখন কোটাটির খালি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি, সুতরাং কোটাটির রং করা অংশের কালি লিখতে পারি আমরা, যেহেতু নিচে রং করব না, তো নিচে বাদ দিয়ে বাকিগুলি আমরা খালি লিখতে পারি। তো কি লিখতে পারি আমরা, কোটাটির চুনকামের অংশের কালি, কোটাটির চুনকামের অংশের কালি। ঠিক আছে, তো কোটাটির চুনকামের অংশের কালি আমাদের বের করতে হবে। তো তার মানে নিচ বাদ যাবে। ঠিক আছে, ফ্লোর ওইটা আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, তো বাদ দিয়ে আমরা চলো ফর্মুলাটা লিখে নিই। প্রথমে কি লিখব, 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এল প্লাস বি ইন্টু এইচ, তারপর প্লাস দিয়ে এল ইন্টু বি, ওইটা হলো আমাদের ফর্মুলা। ফ্লোর বাদ দিয়ে মানে নিচ বাদ দিয়ে। ঠিক আছে, বাকি সিলিংও তো করতে হবে, তো সিলিং নিয়েই আমরা এই ফর্মুলাটা ওইখানে লিখেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন 2 লিখে নেব। এল কত আছে, এল হলো 5, তো আমরা 5 লিখতে পারি, 5 প্লাস বি আমাদের কত আছে 4, তো 4 লিখতে পারি। তারপর ইন্টু দিয়ে এইচ কত আছে 3, তো আমরা 3 লিখতে পারি, প্লাস এল কত 5, তো আমরা 5 লিখতে পারি, ইন্টু বি হলো কত 4, তো 4 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন 2 লিখে নেব, আর 5 প্লাস 4 কত হবে, 9 হয়ে যাবে, ইন্টু 3 প্লাস ওই দুটো ইন্টু করলে কত হবে 20। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 2 ইন্টু ওই দুটো ইন্টু করলে কত হবে 27, তো 27 লিখতে পারি, প্লাস 20। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন তারা দুজনে ইন্টু করে নেব, কত হবে 2 27 কত হবে 54 প্লাস 20। ঠিক আছে, এখন 54 আর 20 প্লাস করলে কত হবে 74। ঠিক আছে, তো কোটাটির চুনকামের অংশের কালি আমরা কত পেলাম, 74 মিটার স্কোয়ার লিখতে পারি, মিটার স্কোয়ার বা বর্গমিটার যাকে বলে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো আমরা কোটাটির চুনকামের অংশের কালি পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, প্রতি বর্গমিটার চুনকামের জন্য ব্যয় হয় কত, 60 টাকা 50 পয়সা। ঠিক আছে, চলো তো আমরা লিখতে পারি ওইখানে 1 বর্গমিটার মানে মিটার স্কোয়ার লিখতে পারি, 1 মিটার স্কোয়ার চুনকামের জন্য ব্যয় হয়, ব্যয় হয় কত টাকা,
7.50 7.5 টাকা, ঠিক আছে, 7 টাকা 50 পয়সা। আচ্ছা, তো কোটাটি কত মিটার স্কোয়ার রং করতে হয়? 74 মিটার স্কোয়ার রং করতে হয়। তো আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং 74 মিটার স্কোয়ার চুনকামের জন্য ব্যয় হয়, ঠিক আছে। কত লিখতে পারি? 7.50 ইন্টু 74, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন এই দুইটা ইন্টু করলে কত হবে? চলো করে নেই। ওইখানে 750 মনে করো, 750 আর 74 ইন্টু করলে কত হবে? 4 0 যা 0 হবে, 4 5 যা 20 0 হবে, বাকি থাকবে 2, 4 7 যা 28 30 হয়ে যাবে, ইন্টু দিয়ে 707 হবে, 7 5 যা 35 5 হবে, 7 7 যা 40, 9 আর 3 52, ঠিক আছে, 0 0 5 5 5। আর 2 ঘর পরে পয়েন্ট আছে ওইখানে, তো আমরা পয়েন্ট ওইখানে দিতে পারি 5555.00, তো আমরা লিখতে পারি 555.00, ঠিক আছে, 555, ঠিক আছে। তো এত টাকা 555 টাকা খরচ হবে, ঠিক আছে। তো আমাদের আনসার বেরিয়ে গেল, তো ওইটা একটা আনসার হবে, ঠিক আছে। কত টাকা খরচ হবে? 555 টাকা খরচ হবে, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওই কোটাটি রং করতে 555 টাকা খরচ হবে, 555 টাকা, ঠিক আছে, নিচ বাদ দিয়ে। তো ফ্লোর বাদ দিয়ে রং করতে কত টাকা খরচ হবে? 555 টাকা, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।